আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার অন্তত আমরা তোমার থেকে মুক্তি পাবো, তাই না? দেখছেন জেঠিমা, ফুর্তিটা দেখুন, মানে রায়নদাকে একেবারে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। রায়নের হলোটা কি? এতদিন তো ওকে এত আদিক্ষেতা করতে দেখিনি। রায়ন কি তবে পারুলের প্রতি দুর্বল হয়ে পড়ল? সর্বনাশ! তাহলে তো পারুলকে কোনোদিনই ডিভোর্স দিতে চাইবে না। ওদের মধ্যে কিছু হওয়ার আগেই রায়নের জীবন থেকে পারুলকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি দুধে মিলে যায়, শেষ পর্যন্ত আমার ছেলেটাই আঁটি হয়ে পড়ে থাকে। বাবা রে, মানে আমার দমে আনন্দ হয়েছে। তোমরা আমার লিগে এত কিছু কইলে। আরে আরে আরে, সেলিব্রেশন কি এখনো শেষ হয়ে গেছে নাকি? এখনো তো আনন্দ করা কত বাকি আছে, তাই না পারুল? আরে ওইসব কেক টেক তো বিদেশি কায়দা। বাঙালি বাড়িতে খুশির খবরে মিষ্টি মুখ হবে না? হাঁ করো তো, মিষ্টি খাও, হাঁ করো। মিষ্টিটা ভালো? বাবা ভুবনেশ্বর, আমার সাথে এটা কি হয়েছে? দুর্গা পুজোর সময় না হয় কাকিমা বাকিদের কথায় লিজে হাতে মিষ্টি খাওয়াইছিল, কিন্তু আজ যে উনি লিজেই খাওয়ালেন। জীবনের সব আনন্দ কি তুমি একদিনেই দিয়ে দেবে বাবা ভুবনেশ্বর? নাকি আমি এটা স্বপ্ন দেখছি? কেসটা কি? মা পারুলের চাকরি পাওয়াতে এত হঠাৎ খুশি কেন? এ তো চোখে দেখে বিশ্বাস হচ্ছে না। সূর্য আজ উঠলো কোন দিকে? আশীর্বাদ করুন কাকিমা। ঠিক আছে ঠিক আছে, নিজের জীবন নিজের মতন করে কাটাও। আমি খুব খুশি হয়েছি তোমার এই চাকরিটা পাওয়ায়। এবার অন্তত আমরা তোমার থেকে মুক্তি পাবো, তাই না? আরেকটা মিষ্টি খাবে? মানে কি বলতে চাও বড় বৌমা? বাবা, আসলে আপনারা হয়তো ভুলে গেছেন, যেহেতু রায়ান বা আমরা কেউই পারুলকে আমাদের এবারের বউ বলে মেনে নিইনি, তাই জন্য ওর কিন্তু এই বাড়িতে ততদিনই থাকার কথা ছিল যতদিন ও চাকরি না পায়। এখন তোর শেকোটা পূর্ণ হয়ে গেছে বাবা। এবার নিশ্চয়ই ও আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তো ভালো চাকরি পেয়েছে যখন, তখন তো নিজের পথ নিজে দেখে নেওয়াই ভালো, তাই না? এই জন্য তোমার এত আনন্দ? এই জন্য তুমি ওকে মিষ্টি খাওয়ালে? তোমরাই শুধু আনন্দ করবে নাকি? ভালো মন্দ সব তো দুই দিকেরই হয়, তাই না? ভালোই হয়েছে পারুল চাকরি পেয়েছে। সে রায়ানের সাথে পাক আর যেখানেই পাক না কেন, এবার তো রায়ানকে ডিভোর্স দিতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়, তাই না? কিসের ডিভোর্স বড় বৌমা? কোনো ডিভোর্স হবে না। কেন বাবা? কেন কেন ডিভোর্স হতে পারে না? কি কারণ? কারণ আমি ওদের শর্ত দিয়েছিলাম যে 6 মাস ওরা একে অপরকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু ওরা প্রতিদিন প্রতিক্ষণে একে অপরের পাশে দাঁড়িয়েছে। এমনকি এই চাকরি পাওয়ার ক্ষেত্রেও
রায়ান গিয়ে পারুলকে সাহায্য করেছে। ডিভোর্স হয় কি করে? ওরা কি কোনো শর্ত মেনেছে? হিসেবে পাকা মানুষ একেবারে ঠিক জায়গায় ধরেছে। ডিভোর্স যদি ওদের করতেই হয় তাহলে কেউ কাউকে সাহায্য না করে ওরা 6 মাস আলাদা থাকবে, তারপরে ডিভোর্সের কথা বলতে এসো বড় বৌমা। আর যতদিন না সেটা হচ্ছে ততদিন পারুল দিদি এই বাড়িতেই থাকবে। আশুতোষ বসুর নাথ বউয়ের অধিকারে থাকবে। হ্যাঁ বাবা এটা ঠিকই বলছে, এত কিছুর পরেও আলাদা থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর বড় বৌমা, মা হয়ে বারবার ছেলের ঘর ভাঙার কথা আমাকে বলতে আসবে না, আমার ভালো লাগে না শুনতে। আর বড় খোকা, এরপরেও তোমার বউ যদি ঠিক করে বাংলা বুঝতে না পারে তাহলে ওকে বর্ণ পরিচয় কিনে দিও। বারবার এক কথা বলতে আর বোঝাতে আমার অসুবিধে হয়। সুরমা, ঘরে চলো। এরপর থেকে আশা করি তোকে আর কেউ বাজে কথা বলার সাহস করবে না। পারো তুই এখানে নিজের বাড়িতে থাকছিস, তোর বাবার বাড়িতে থাকছিস। মাথায় রাখিস এটা তোর শ্বশুর বাড়ি। পারুল, তুমি গাছেরও খাবে আর তলারও কুড়োবে, তা তো হতে পারে না। তোমাকে আমি এই বাড়ি থেকে আর এই চাকরি থেকে, দুই জায়গা থেকেই বের করে ছাড়বো। এই রান, কি রে হলো তোর? আয়, কত লেট করবি? প্রথম দিন লেট করবি নাকি তুই? আয়। আরে বাবা এত চেঁচাস কেন? অনেক টাইম বাকি, 8 ঘন্টা আগে পৌঁছে দেবো। চল। সারাক্ষণ শুধু লেট আর লেট তোর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাপ রে বাপ, এ তো মনে হচ্ছে পুরো ব্যাটালিয়ন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের দুই নয়নের মনি আজকে এত বড় একটা জায়গায় যাচ্ছে আর আমরা রেডি হব না? হ্যাঁ, আরে একটু উলু দে না রে।